আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে লিনাক্সের ডিরেক্টরি স্ট্রাকচার নিয়ে আলোচনা করব এবং আমরা দেখার চেষ্টা করব যে কোন ডিরেক্টরিতে কি ধরনের ফাইল থাকে। তো দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে ভার্চুয়াল মেশিনটা রান এস অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে রান করি। এখন রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স অপারেটিং সিস্টেমটা অন করি। এখন আমরা পাসওয়ার্ড দিয়ে লগইন করব। এখন টার্মিনালটা ওপেন করি। এখন আমরা যদি সবগুলো ডিরেক্টরি দেখতে চাই তাহলে আমাদের রুট পার্টিশনে যেতে হবে। রুট পার্টিশনে যাওয়ার জন্য প্রথমে আমরা সিডি দিয়ে হোম ডিরেক্টরিতে গেলাম, এরপর লিখলাম সিডি ব্যাকস্ল্যাশ, এটাই হচ্ছে রুট পার্টিশন, লিখে এন্টার দিব। এখন আমরা খায়রুল ইউজারের রুট পার্টিশনে আছি। তো আমরা কোন পার্টিশনে আছি সেটা দেখার জন্য পিডব্লিউডি এটা লিখে এন্টার দিব। দেখেন এখানে আমরা রুট পার্টিশনে আছি। তো রুট পার্টিশনে কি ডিরেক্টরি বা ফোল্ডার আছে সেগুলো দেখার জন্য আমরা কমান্ডস দিব ls। গত ভিডিওতে আমি ls সম্পর্কে বিস্তারিত বর্ণনা করছি। ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে আসবেন। এখন এন্টার দিব। দেখেন আমাদের রুট পার্টিশনে এইগুলো ডিরেক্টরি আছে। এখানে খেয়াল করে দেখেন যে বুট, ইটিসি, লাইব্রেরি, মিডিয়া, ওপিটি, রুট এগুলো সবগুলোই হচ্ছে ডিরেক্টরি। এই ডিরেক্টরি বা ফোল্ডারগুলো আমরা চাইলে কিন্তু ফিজিক্যালিও দেখতে পারি। ফিজিক্যালি দেখার জন্য এখন হোমে যাব। হোম থেকে আদার লোকেশন, এখানে কম্পিউটার। এখানে খেয়াল করে দেখেন সবগুলো ডিরেক্টরি এখানে গ্রাফিক্যালি দেখা যাচ্ছে। এখানে দেখেন বিন, এএফএস, বুট, ডেভ, ইটিসি, হোম, রুট, রান, এসবিন এই সবগুলো ফোল্ডারই দেখাচ্ছে। এই সবগুলো ডিরেক্টরিতে আলাদা আলাদা ফাইল থাকে। তো কোন ডিরেক্টরিতে কি ধরনের ফাইল থাকে চলুন আমরা একটা চার্টে দেখে আসি। এখানে প্রথমে আমরা দেখব যে বিন ডিরেক্টরিতে কি থাকে। বিন ডিরেক্টরিতে মূলত বাইনারি ফাইলগুলো থাকে, অর্থাৎ যে সকল কমান্ড সমূহ রেগুলার ইউজার কর্তৃক রান করা হয়। এখানে রেগুলার ইউজার আমি খায়রুল ইউজ করছি, অর্থাৎ খায়রুল ইউজার দ্বারা যেরকম ls কমান্ড, সিডি চেঞ্জ ডিরেক্টরি, পিডব্লিউ, হো, ক্যালকুলেটর, ডেট এগুলো কমান্ডস আমি অলরেডি রান করছি। এইগুলো কমান্ডসগুলো এই বিন এই ডিরেক্টরিতে থাকে। তো এইগুলো কমান্ডস আসলে বিন ডিরেক্টরি আছে কিনা এগুলো ফিজিক্যালি আমরা পরীক্ষা করে দেখি। এখানে দেখেন বিন ডিরেক্টরি, এখানে ক্লিক দিব। এখানে আমরা যদি সার্চ করি দেখেন এখানে অসংখ্য কমান্ডস আছে। তা আমরা 2-3টা পরীক্ষা করব। একটা এখানে সার্চ করা যায়, এখান থেকে দেখেন ls এটা লিখলাম। দেখেন এখানে কিন্তু ls কমান্ডটা আছে। এখানে যদি আমরা pw লিখি তাহলে সার্চ করে বের করবে pw। দেখেন pwdx এই কমান্ডস গুলো এখানে আছে। এখন আমরা দ্বিতীয় ডিরেক্টরিতে চলে যাব। এই বুট ডিরেক্টরিতে সিস্টেম বুট সম্পর্কিত ফাইল থাকে, যেরকম বুট লোডার, কার্নেল আর হচ্ছে ইন্ট্রা ফাইল সিস্টেম এখানে থাকবে। দেখেন এখানে আমি যদি ফিজিক্যালি পরীক্ষা করি, এখানে দেখেন এই যে বুট লোডার, সিস্টেম ম্যাপ, গ্রুপ, ইএফআই এই যে কনফিগ ফাইলগুলো এখানে আছে। এখান থেকে যদি একটা ফাইলও আমি ডিলিট করে দেই তাহলে কিন্তু আমার এই অপারেটিং সিস্টেম আর কাজ করবে না। এখন আসেন দেখি ডেভ ডিরেক্টরিতে সিস্টেমের সকল ডিভাইস টাইপের ফাইলগুলো এখানে থাকে, যেমন ডিভিডি, এইচডিডি মানে হার্ড ডিস্ক, প্রিন্টার, সাউন্ড কার্ড, সিরিয়াল ডিভাইস এগুলো। তো এগুলো যদি আমি ফিজিক্যালি পরীক্ষা করি, এখানে দেখেন ডেভে ক্লিক দিলাম। এখানে দেখেন এই যে ব্লক ডিভাইসগুলো, বাস, ক্যারেক্টার, সিপিইউ, এই যে ডিস্ক এগুলো ডিস্কের ফাইল আর হচ্ছে ইম্পোর্ট এগুলো ফাইল এখানে আছে। এখানে খেয়াল করে দেখেন TTY2, TTY1, TTY0 এগুলো টার্মিনালের ফাইল এখানে আছে। এখন চলে যাব আমার পরের ডিরেক্টরিতে, সেটা হচ্ছে ইটিসি হচ্ছে সকল সিস্টেম এবং সার্ভার কনফিগারেশন ফাইল এখানে থাকে। এখানে আমরা ইউজার বা গ্রুপ ডাটাবেস থাকে এবং সিস্টেম ও সার্ভারের কনফিগারেশন, প্রোফাইল এবং সিকিউরিটি সম্পর্কিত ফাইল থাকে। অর্থাৎ আমাদের ইউজারের কোনো পাসওয়ার্ড, পরে গ্রুপের কোনো পাসওয়ার্ড এবং ইউজারের প্রোফাইলগুলো এখানে থাকে। তো এটা আমি ফিজিক্যালি দেখি। এখান থেকে ইটিসিতে যাই। এখানে দেখেন ইটিসিতে এই যে গ্রুপ আছে, এখানে জি শ্যাডো আছে, অর্থাৎ এখানে পাসওয়ার্ড থাকে। এখানে খেয়াল করে দেখেন ক্রস চিহ্ন দেওয়া, তার মানে এখানে রুট ইউজার ছাড়া প্রবেশ করা যাবে না। এখানে দেখেন কে ডাম্পড থাকে, কার্নেলের কিছু ফাইল থাকে, অর্থাৎ ইউজার সম্পর্কিত বা গ্রুপ সম্পর্কিত সকল ফাইল এখানে থাকে। এখন আমরা দেখব যে হোম ডিরেক্টরিতে কি থাকে। হোম ডিরেক্টরিতে আসলে সকল ইউজারদের হোম ডিরেক্টরি থাকে, অর্থাৎ আমার যে ইউজার নেম হচ্ছে স্টুডেন্ট, তামিম বা খায়রুল, এই ইউজারের একটা হোম থাকে, সেই হোমগুলো এই হোম ডিরেক্টরিতে থাকে।
আমি যদি প্র্যাকটিক্যালি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা এখন হোম ডিরেক্টরিতে যাব। দেখেন আমার যে ইউজার নেম হচ্ছে খায়রুল, আর এগুলো আমি পরে ক্রিয়েট করছি। এখানে দেখেন ক্রস চিহ্ন দেখাচ্ছে, কারণ হচ্ছে আমি কিন্তু রুট ইউজার না। রুট ইউজার থাকলে আমি সবগুলো ইউজারে ঢুকতে পারতাম, আর আমি যেহেতু খায়রুল দিয়ে প্রবেশ করছি এই কারণে কিন্তু এটাতে ঢোকা যাবে, বাকিগুলোতে ঢোকা যাবে না। তো এখানে ক্লিক দিয়ে দেখি, এখানে দেখেন এগুলো খায়রুল ইউজারের ডেস্কটপ ডকুমেন্টস ডাউনলোড। এখন আমরা পরের ডিরেক্টরিতে যাব। এখানে লাইব্রেরি সিস্টেমের সকল লাইব্রেরি ফাইলগুলো এবং কার্নেল মডিউল থাকে হচ্ছে লাইব্রেরির ভেতরে। তো ফিজিক্যালি যদি আমরা দেখি লাইব্রেরিতে কি কি থাকে, এখন আমরা লাইব্রেরিতে চলে যাব। এখান থেকে আদার লোকেশন কম্পিউটার, এখন লাইব্রেরি, এখানে ক্লিক দিব। দেখেন সকল ফ্রেমওয়্যার ফাইল, জাভা, গ্রুপ অর্থাৎ কেডাম, কার্নেল, এসবগুলো কি ধরনের ফাইল থাকে। এখানে সিস্টেমের সকল লাইব্রেরি ফাইল থাকে এবং কার্নেলের মডিউল থাকে। এখানে দেখেন কার্নেলের মডিউল আছে। কার্নেল কিন্তু অপারেটিং সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ, অর্থাৎ প্রোগ্রাম। কার্নেল ছাড়া কোনো অপারেটিং সিস্টেমই চলতে পারে না, এটা আসলে মস্তিষ্কের মতো। এখন আমরা পরের ডিরেক্টরিতে যাব। এটা হচ্ছে মিডিয়া, এটা ডিফল্ট ভাবে ফাঁকা থাকে। ফিজিক্যালি আমরা দেখি ফাঁকা আছে কিনা। এখানে মিডিয়া দেখেন ফিজিক্যালি ফাঁকা আছে। যখন আমরা কোনো সিডি রোম বা ডিস্ক প্রবেশ করাবো তখন কিন্তু এখানে থাকবে, শো করবে। এখানে মিন্ট হচ্ছে মাউন্ট পয়েন্ট, অর্থাৎ ডিভিডি, এইচডিডি, ইউএসবি নেটওয়ার্ক শেয়ার করলে এখানে মাউন্ট পয়েন্ট ক্রিয়েট হয়। আর অপশনাল হচ্ছে এখানে এমটি থাকে। এই ডিরেক্টরি সাধারণত ফাঁকা থাকে, বিভিন্ন ফাইল বা অ্যাপ্লিকেশন টেস্ট করার জন্য এই ডিরেক্টরি ব্যবহার করা হয়। আর এই প্রসেস ডিরেক্টরিতে কি হয়, এফএস সিস্টেম প্রসেস রিলেটেড ইনফরমেশন এখানে থাকে, যেরকম সিপিইউ ইনফরমেশন, র্যাম ইনফরমেশন, রানিং অ্যাপস, এগুলো। তো ফিজিক্যালি যদি আমরা দেখি, এখানে প্রকের মধ্যে এখানে দেখেন নাম্বার দেওয়া আছে, যে কোনো একটাতে ঢুকি। এখানে দেখেন এই যে অটো রান, সিপি ক্লিয়ার, এগুলো প্রসেস ফাইল, এগুলো এখানে দেখাচ্ছে। এখন চলে যাই পরের ডিরেক্টরিতে। সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ডিরেক্টরি, সেটা হচ্ছে রুট। লিনাক্সের অ্যাডমিন ইউজার রুটের হোম ডিরেক্টরি, অর্থাৎ লিনাক্সের যে রুট কিন্তু একজন অ্যাডমিন ইউজার, সেই অ্যাডমিন ইউজারের একটা রুট থাকে, অর্থাৎ একটা ডিরেক্টরি থাকে। সেটা যদি আমরা ফিজিক্যালি দেখি, এখানে দেখেন রুট, এই ডিরেক্টরিতে ক্রস চিহ্ন দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে সিস্টেমের অ্যাডমিন ডিরেক্টরির রুট ডিরেক্টরি। অর্থাৎ আমার রুট একটা ইউজার, সেই ইউজারেরও হোম ডিরেক্টরি হচ্ছে এই রুট ফোল্ডারটা। আমরা যদি রুট ইউজার দিয়ে না প্রবেশ করি তাহলে এই ডিরেক্টরিতে আমরা প্রবেশ করতে পারবো না। এখন আমরা চলে যাব পরের ডিরেক্টরিতে, সেটা হচ্ছে রান সার্ভিস রানিং ডাটা এখানে থাকে। এখন এটা যদি আমরা রিয়েল টাইম দেখি, এখানে রানে ক্লিক দিই, দেখেন এখানে কনসোল, ককপিট। এই ককপিট নিয়ে কিন্তু প্রথম ক্লাসে আমরা আলোচনা করছি, যে ককপিট সার্ভিস এনেবলের মাধ্যমে আমরা ওয়েবে এই লিনাক্স অপারেটিং সিস্টেমটা লগ ইন করতে পারি। এখানে কাপস, এখানে সিস্টেম রিলেটেড সকল ধরনের এখানে ফাইল আছে। এখন আমরা চলে যাব পরের ডিরেক্টরিতে। এখানে দেখেন এসবিন আছে, অর্থাৎ সিস্টেম বাইনারি ফাইল। সিস্টেমের বাইনারি ফাইলগুলো এখানে থাকে। এটা কিন্তু আমরা রুট ইউজার ছাড়া ঢুকতে পারবো না সিস্টেম বাইনারি ফাইলগুলোতে। এই দেখেন ইউজার অ্যাড, গ্রুপ অ্যাড, ইউজার ডেল, অর্থাৎ লিনাক্স অপারেটিং সিস্টেমে নতুন কোনো ইউজার যখন অ্যাড করব, গ্রুপ অ্যাড করব বা কোনো ইউজারকে ডিলিট করব, সেই সমস্ত ফাইল এই এসবিন অর্থাৎ সিস্টেম বাইনারি ফাইলে থাকে। এখানে যদি আমরা এসবিনে ক্লিক দিই, দেখেন এখানে যদি আমরা এখন সার্চ করি ইউজার অ্যাড, দেখেন ইউজার অ্যাড, ইউজার ডেল, ইউজার মোড, অর্থাৎ ইউজার মডিফিকেশন করতে হলে, ইউজারে কোনো পারমিশন দিতে হলে, অর্থাৎ ইউজার রিলেটেড, গ্রুপ রিলেটেড সকল ফাইল এই এসবিনে থাকে। এখানে সিস্টেম যে ডিরেক্টরি, সেটা হচ্ছে শর্ট ফর সিস্টেম ডিরেক্টরি অ্যাজ এ ভার্চুয়াল ফাইল সিস্টেম। এখানে টেম্পোরারি ডিরেক্টরিতে আসলে 10 দিন অন্তর অন্তর ফাইলগুলো ডিলিট হয়ে যায়। আমরা যেরকম উইন্ডোজের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে আমরা কোনো কিছু যদি ডিলিট করতে চাই তাহলে রিসাইকেল বিনে থাকে, কিন্তু রিসাইকেল বিন থেকে যদি আমরা ডিলিট না করি তাহলে কিন্তু এখানে থেকে যায়। কিন্তু লিনাক্সে এরকম না। লিনাক্সের সুবিধা হচ্ছে এখানে 10 দিন অন্তর অন্তর অটো ডিলিট হয়ে যায়, সুতরাং আমাদের সিস্টেমটা স্লো হওয়ার কোনো আশঙ্কাই থাকে না। আর এখানে ইউজার ডিরেক্টরি, এটা হচ্ছে থার্ড পার্টি সফটওয়্যার ইনস্টলেশন লোকেশন, অর্থাৎ আমরা যখন থার্ড পার্টি কোনো সফটওয়্যার এখানে ইনস্টল দিব সেটার লোকেশন হচ্ছে এখানে। এই ডিরেক্টরিতে এসবিন এবং বিনের ফাইলগুলো থাকে। তো আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি, এখানে যদি ইউজার ডিরেক্টরিতে এন্টার করি, এখানে দেখেন বিন আছে এবং লাইব্রেরি ফাইল আছে। এখানে দেখেন এসবিন আছে।
অর্থাৎ আমি যে একটু আগে বিন এবং এস বিন দেখেছি, সেই বিন এবং এস বিনের ফাইলগুলো কিন্তু এই ইউজার ফাইলে থাকে। ঠিক আছে, এখন আমরা পরের ডিরেক্টরি সম্বন্ধে জানবো, সেটা হচ্ছে ভেরিয়েবল ফাইল। আমরা যেরকম মেল, লগ, হোস্ট টাইম, এফটিটি ডাটা, ডাইনামিক ডাটাগুলো এই ডিরেক্টরিতে থাকে। অর্থাৎ কখনো যদি আমরা মেল সার্ভার কনফিগারেশন করি বা এফটিপি সার্ভার কনফিগারেশন করি, তখন এই ডিরেক্টরিতে এই সমস্ত ফাইল থাকে। যেরকম এখানে দেখেন এফটিপি গেমস, পরে হচ্ছে এই লগ, ক্রাশ, এই ক্যাশগুলো এখানে থাকে। এখানে কোনো অ্যাকাউন্ট থাকে, ওই মেল সার্ভারের অ্যাকাউন্ট, এখানে দেখেন মেল। আজকের মতো এই পর্যন্তই। আমরা পরের ভিডিওতে দেখব যে এই টার্মিনাল থেকে কিভাবে এক ডিরেক্টরি থেকে আরেক ডিরেক্টরিতে প্রবেশ করা যায় এবং কিভাবে নতুন ডিরেক্টরি ক্রিয়েট করা যায়। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।